আকাশবাণী শিলচর। আজকের বিশেষ বিশেষ খবর হল, রাজ্যে প্রথম পর্যায়ে 5টি লোকসভা আসনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আগামীকাল সকাল 7টা থেকে ভোট গ্রহণ। অরুণাচল প্রদেশের লোকসভা সহ 60 সদস্য বিশিষ্ট বিধানসভা নির্বাচনের জন্যও যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিলচর সহ আসামে 2টি প্রচার সভায় অংশগ্রহণ এবং দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের জন্য বরাক উপত্যকায় জোরদার প্রচার অভিযান অব্যাহত। আসামে আগামীকাল প্রথম পর্যায়ে 5টি লোকসভা আসনের ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকাল তেজপুর, লক্ষিমপুর, কলিয়াবর, যোরহাট ও ডিব্রুগড় আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের কাজে যুক্ত আধিকারিক ও অন্যান্য কর্মীরা ইভিএম, ভিভিপ্যাট সহ অন্যান্য ভোট গ্রহণ সামগ্রী নিয়ে ইতিমধ্যে নিজ নিজ গন্তব্যস্থলে গিয়ে পৌঁছেছেন। দুর্গম অঞ্চলের ভোট গ্রহণ কর্মীরা গতকালই বুথ কেন্দ্রগুলিতে গিয়ে উপস্থিত হয়েছেন। এই 5টি আসনের অন্তর্গত সবগুলি জেলায় নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসনের উদ্যোগে নিরাপত্তা সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে তোলা হয়েছে। এই 5টি আসনে মোট 41 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। স্পর্শকাতর ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে তোলা হয়েছে। প্রথম পর্যায়ে 76 লক্ষেরও অধিক ভোটদাতা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে 38,65,000-এর অধিক পুরুষ এবং 37,37,000-এরও বেশি মহিলা ভোটদাতা রয়েছেন। প্রথম পর্যায়ে 154 জন তৃতীয় লিঙ্গের ভোটদাতাও ভোটদান করতে পারবেন। তেজপুর আসনে 14,98,000-এর বেশি, কলিয়াবর আসনে 17,31,000-এর অধিক, যোরহাট আসনে 13,60,000-এর অধিক, ডিব্রুগড় আসনে 13,12,000-এর অধিক এবং লক্ষ্মীপুর লোকসভা আসনে 17 লক্ষেরও বেশি ভোটদাতা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামীকাল যাদের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ডিব্রুগড় আসনে কংগ্রেস প্রার্থী পবন সিং ঘাটোয়ার ও বিজেপি প্রার্থী রামেশ্বর তেলী, লক্ষ্মীপুর আসনে ভারতীয় জনতা পার্টির প্রদান বড়ুয়া ও কংগ্রেস দলের অনিল বরগোহাই, কলিয়াবর আসনে কংগ্রেসের গৌরব গগৈ এবং মিত্রজোটের প্রার্থী মণিমাধব মহন্ত, যোরহাট আসনে বিজেপি প্রার্থী তপন গগৈ এবং কংগ্রেস প্রার্থী সুশান্ত বরগোহাই এবং তেজপুর আসনে বিজেপির পল্লব লোচন দাস এবং কংগ্রেসের MGVK ভানু অন্যতম। ভোট আগামীকাল সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত নেওয়া হবে। নির্বাচন কমিশন আগামীকাল অনুষ্ঠেয় প্রথম পর্যায়ের নির্বাচনে ভোট গ্রহণের সময়সূচি জারি করেছে। এই অনুসারে বেশিরভাগ আসনেই সকাল 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। তবে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি সহ মাওবাদ প্রভাবিত অঞ্চলগুলিতে সকাল 7টা থেকে বিকেল 5টা, সকাল 7টা থেকে বিকেল 4টা অথবা সকাল 5টা থেকে বিকেল 3টা পর্যন্ত ভোট গ্রহণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে আসাম, অরুণাচল প্রদেশ, সিকিম এবং ত্রিপুরায় সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট নেওয়া হবে। অন্যদিকে মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ডে সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। অরুণাচল প্রদেশে আগামীকাল লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা আসনের জন্য ভোট গ্রহণ করা হবে। 60 সদস্য বিশিষ্ট অরুণাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্যে নির্বাচন বিভাগ ও রাজ্য প্রশাসন যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। 7,98,000-এরও বেশি ভোটদাতা আগামীকাল অরুণাচল প্রদেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে বিভিন্ন স্থানে মহিলাদের দ্বারা পরিচালিত 91টি ভোট গ্রহণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর 45টি কোম্পানি নিয়োগ করা হয়েছে। ভারতীয় জনতা পার্টির কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলা কমিটির যৌথ উদ্যোগে আগামীকাল শিলচর, রামনগরে বিজয় সংকল্প সমাবেশের দলের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ শিলচরে বিজেপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলের প্রবীণ নেতা পরিমল শুক্লবৈদ্য জানান যে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সমাবেশে যোগ দেবেন। শ্রী শুক্লবৈদ্য জানান যে প্রধানমন্ত্রী শ্রী মোদী মঙ্গলদৈয়ের সভা শেষ করে শিলচর আসবেন। এক প্রশ্নের উত্তরে শ্রী শুক্লবৈদ্য অভিযোগ করে বলেন যে পূর্বতন সরকারের জন্যই কাছাড় কাগজ কল রুগ্ন হয়ে পড়েছে এবং ভারতীয় জনতা পার্টির সরকার চেষ্টা করছে এই কাগজ কলকে পুনরায় চালু করতে। ইতিমধ্যেই সরকার কাগজ কল কর্মীদের জন্য 91 কোটি টাকার অনুদান দিয়েছে, কিন্তু বিষয়টি আদালতের বিচারাধীন হওয়ায় কাগজ কল কর্মীরা এই টাকা পাচ্ছেন না। কাছাড় কাগজ কল পুনরায় চালু করা সময় সাপেক্ষ বিষয়, কিন্তু এ বিষয়ে চেষ্টা চলছে বলে শ্রী শুক্লবৈদ্য জানিয়েছেন। শ্রী শুক্লবৈদ্য আরো জানান যে বরাক উপত্যকাকে ব্যবসা বাণিজ্যের হাব করার জন্য সরকার উপত্যকার পরিকাঠামোর ইতিমধ্যে উন্নত করেছে। এ বিষয়ে শিলচরে ব্রডগেজ
রেল লাইনের সম্প্রসারণ ও সড়ক পরিবহন ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে বিজেপির কাছাড় জেলা কমিটির সভাপতি কৌশিক রায় জানান যে আগামীকালের সমাবেশে বিজেপি দলের উত্তর পূর্ব ভারতের প্রভারী ড মহেন্দ্র সিং, দলের প্রবীণ নেতা সিদ্ধার্থ ভট্টাচার্য, কবীন্দ্র পুরকায়স্থ প্রমুখ উপস্থিত থাকবেন। পঞ্চম পর্যায়ের লোকসভা নির্বাচনের জন্য আজ আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই পর্যায়ে আগামী ৬ মে ৭টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ৫১টি লোকসভা আসনের জন্য ভোট গ্রহণ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হল আগামী ১৮ এপ্রিল। ২০ এপ্রিল মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল। নির্বাচন কমিশন দেশের সাধারণ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মজীবনীর উপর নির্মিত চলচ্চিত্র তথা এ ধরনের যে কোনো বৈদ্যুতিন প্রচারমূলক সামগ্রী প্রকাশ না করার নির্দেশ দিয়েছে। কমিশন আরও বলেছে যে এমন কোন ধরনের ছায়াছবি যা নির্বাচনী প্রভাব ফেলতে পারে তা প্রকাশ করা যাবে না। উল্লেখ্য, এর আগে এটিআর লক্ষ্মী, পিএম নরেন্দ্র মোদী এবং উদয়মা সিমহাম প্রকাশের আগে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছিল। এই আদেশ নমো টিভির ক্ষেত্রেও কার্যকর থাকবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, শিলচর লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ প্রার্থীদের মধ্যে রাজনৈতিক তৎপরতা ও প্রচার অভিযান ততই বৃদ্ধি পাচ্ছে। পদযাত্রা, জনসভা, মাইকিং, ঘরে ঘরে প্রচারপত্র বিলি ইত্যাদি বিভিন্ন পন্থা অবলম্বনের মাধ্যমে প্রার্থীরা ভোটারদের আকৃষ্ট করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। বিজেপির দলীয় প্রার্থী ডা রাজদীপ রায় আজ প্রচার কার্য চালাতে শিলচর শহর সংলগ্ন চেংকুড়ি, তপোবন নগর, আশ্রম রোড, ন্যাশনাল হাইওয়ে রোড সহ বিভিন্ন এলাকায় জনসভায় অংশগ্রহণ করেন। এদিকে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী সুস্মিতা দেব আজ সকালে শিলচর শহরের ৮, ৯ এবং ১০ নম্বর ওয়ার্ডে পদযাত্রার মাধ্যমে প্রচার অভিযান চালান। পরে তিনি উদারবন্দ বিধানসভা সমষ্টির খাসপুর, কুম্ভা এবং বরখলা সমষ্টির ডলু, সুবং সহ বিভিন্ন চা বাগান অঞ্চলে প্রচার চালান। প্রচার অভিযানে পিছিয়ে নেই ন্যাশনাল পিপলস পার্টির নাজিয়া ইয়াসমিন মজুমদার। এসইউসিআই এর সামদেও কর্মী সহ নির্দল প্রার্থীরাও। সামদেও কর্মী আজ লক্ষ্মীপুর, ফুলেরতল, বিন্নাকান্দি, ডলু, সুবং এবং লালবাগ অঞ্চলে প্রচার অভিযান চালান। আসন্ন লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত আকাশবাণীর মাধ্যমে রাত ৮টায় জনসাধারণের সামনে তুলে ধরা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে প্রচারিত আঞ্চলিক সংবাদ আগামী ১৩ এপ্রিল পর্যন্ত রাত ৭টা৫৫ পরিবর্তে রাত ৭টা৪৫ প্রচারিত হবে। এদিকে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ বিভাগের উদ্যোগে প্রস্তুত করা লোকসভায় আসাম শীর্ষক অনুষ্ঠানে আজ রাত ৮:৩০ বরাক উপত্যকার অর্থনৈতিক উন্নয়নের বিষয় নিয়ে অনুষ্ঠান প্রচারিত হবে। অনুষ্ঠানটি আগামীকাল সকাল ৯:৩০ পুনঃ প্রচারিত হবে। কাছাড়ের জেলা উপায়ুক্ত তথা জেলা নির্বাচন আধিকারিকের কার্যালয়ের নির্দেশে জানানো হয়েছে যে ভোট সামগ্রী বিতরণ ও গ্রহণের কাজে নিযুক্ত কর্মী ও আধিকারিকদের ঝাপিরবন্দের নেতৃত্ব থেকে লক্ষ্মীপুর ও কাটিগড়া সমষ্টির ভোট সামগ্রী আগামী ১৬ এপ্রিল বিতরণ করা হবে। শিলচর, সোনাই, ধলাই, উদারবন্দ, বরখলা সমষ্টির ভোট সামগ্রী আগামী ১৭ এপ্রিল বিতরণ করা হবে। ভোট সামগ্রী বিতরণের কাজে নিয়োজিত কর্মীদের আগামী ১৬ ও ১৭ এপ্রিল সমষ্টির হিসেব অনুযায়ী সকাল ৬টায় নেতৃত্বে উপস্থিত থাকতে বলা হয়েছে। এই কাজে নিয়োজিত কর্মীদের নেতৃত্বে পৌঁছানোর জন্য কাছাড়ের জেলা উপায়ুক্তের কার্যালয় সংলগ্ন ডাকবাংলো থেকে ওই দুদিন সকাল ৫টায় বাস পরিষেবা ব্যবস্থা করা হয়েছে। অনুরূপভাবে ভোট গ্রহণের পর ভোট সামগ্রী জমা নেওয়ার জন্য ওইসব কর্মী ও আধিকারিকরা আগামী ১৮ এপ্রিল বেলা ৩:৩০ নেতৃত্বে উপস্থিত থাকবেন। তাদের নেওয়ার জন্য ডাকবাংলায় ওই দিন বেলা ২টো থেকে বাস পরিষেবা ব্যবস্থা রাখা হবে। ভোট সামগ্রী গ্রহণ ও বিতরণের জন্য নিযুক্ত আধিকারিক ও কর্মীদের প্রশিক্ষণ প্রদানের জন্য আগামী ১৩ এপ্রিল বেলা ৩টায় শিলচর জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। নিযুক্তপ্রাপ্ত কর্মীদের পাস ও ফটোগ্রাফি সেল থেকে পরিচয়পত্র সংগ্রহ করতে বলা হয়েছে। এর জন্য ২ কপি স্টাম্প সাইজ ফটো অথবা ফটো সেশনের জন্য শিলচরের জলসম্পদ বিভাগের কার্যবাহী আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। করিমগঞ্জ জেলায় ভোটারের কাজে নিয়োজিত প্রিসাইডিং অফিসারদের ৩য় পর্যায়ের প্রশিক্ষণ আগামী শনিবার অনুষ্ঠিত হবে। জেলার ৫টি স্থানে একযোগে এই প্রশিক্ষণ চলবে। শেষ করার আগে বিশেষ অংশ আবার পড়ছি। রাজ্যে প্রথম পর্যায়ে ৫টি লোকসভা আসনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আগামীকাল সকাল ৭টা থেকে ভোট গ্রহণ। অরুণাচল প্রদেশের লোকসভা সহ ৬০ সদস্য বিশিষ্ট বিধানসভা নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিলচর সহ আসামে ২টি প্রচার সভায় অংশগ্রহণ এবং দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের জন্য বরাক উপত্যকায় জোরদার প্রচার অভিযান অব্যাহত। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল।